আমরা এই মুহূর্তে আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, আর সেটা হচ্ছে বাঁশের চা। বিভিন্ন ধরনের চা খেয়েছি, কখনো শুনেছেন যে বাঁশ দিয়ে চা বানানো হয়? জাতীয় বৃক্ষমেলায় আমরা এমন একটা দৃশ্য দেখতে পেলাম যে বাঁশ দিয়ে এখানে চা বানানো হচ্ছে। এটা কি শুধুমাত্র বাঁশের পাতা দিয়ে করা হচ্ছে? জি, শুধু বাঁশের পাতায় বয়েল হয়ে যে নির্যাসটা হচ্ছে সেটাই হচ্ছে এটার পোশাকের নাম হচ্ছে ব্যাম্বো লিপ টি। এটা বাইরে প্রচুর প্রচলিত, বাংলাদেশ একেবারে নতুন। জি। এটা কি এই বাঁশগুলোই এখানে ঢালা হচ্ছে? জি, এই পাতাগুলো আমরা কি একটু ঢেলে দেখাবো? জি আমরা দেখাচ্ছি। প্রথমে পাতাগুলো আমরা সংগ্রহ করে এটা কুচি কুচি করে কেটে নিলাম একটু, নিয়ে জাস্ট মানে সুন্দর করে ধুয়ে নিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে জাস্ট আমরা এটা বয়েল করছি। কতক্ষণ ধুতে হয় এটা? এটা জাস্ট মানে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলেই হচ্ছে আন্দাজ মতো। জি, আন্দাজ মতো। এবং এখানে আমি 1/3 হচ্ছে পাতা দিলাম আর বাকি 2/3 হচ্ছে পানি। এটা দিয়ে আমি এখানে কোনো ধরনের চিনি মিক্স হচ্ছে? কোনো কিছু মিক্স হচ্ছে না। এটা হচ্ছে যে গ্রিন টি যেটা আমরা খাই ঠিক সেরকম একটা বিষয়। জি, সেরকমই। জি, কিন্তু যারা হচ্ছে ওই চিনি দিয়ে চা খাইতে অভ্যস্ত তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। অন্যরকম লাগতে পারে, এটা মধু মিশানো যেতে পারে, কিন্তু চিনি তো আসলে জানেন যে চিনি হচ্ছে হোয়াইট পয়জন বলা হয়। চিনি এটা ক্ষতিকর দিক রয়েছে। আর নর্মাল চায়ে যে ক্যাফেইনটা থাকে, চায়ের তো ক্ষতিকর দিক আছেই, কিন্তু এটার মধ্যে কিন্তু প্রচুর স্বাস্থ্য গুণাগুণ রয়েছে। এটার মধ্যে মূল যেটা উপাদান হচ্ছে এই বাঁশপাতা, তো আপনি জানেন যে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা থাকার কারণে আমাদের যে বয়স বাড়ার সাথে সাথে কোলাজনের উৎপাদন কমতে থাকে, কিন্তু মানুষের এই কোলাজনের উৎপাদনটা বাড়ায়। কিন্তু এটা কোলাজন হচ্ছে বয়স ধরে রাখার জন্য আপনাকে বাঁশপাতা খেতে হবে। বাঁশপাতা এটা বলা যায়, কারণ আপনার স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় এটা। কতক্ষণ জাল দিতে হয় বিষয়টা? এটা জাস্ট 2-3 মিনিটে, যতক্ষণই আপনি যদি কেটলিতে করেন তাহলে এটা অটো সিস্টেমেই, আর যদি আপনি পাতিলে করেন জাস্ট কালারটা বের হলে এটা 2-3 মিনিট। কালারটা বলতে এখন যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এইটাই কালার? এটাই কালার। আচ্ছা, জি, আমরা কি একটু টেস্ট করতে পারবো? জি, জি, অবশ্যই। এটা হচ্ছে এখানে কাপ বানানো হয়েছে, বাঁশ দিয়ে কেটে কাপ বানানো হয়েছে। জি, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার, গ্রিনিশ কালার হয়েছে, এবং এটার এটা স্মেলটা তো নিশ্চয়ই যে কোনো বাঁশ দিয়ে হয় না? এই সব ধরনের বাঁশই হতে পারে। হ্যাঁ। এখানে আমরা দুটো বাঁশ দিয়েই করছি। আমি যেহেতু চায়নাতে খেয়ে এসেছি, আমি বাঁশ দেখতে বিভিন্ন দেশে গিয়েছি, আমি চায়নাতে এই বাঁশটার খেয়ে এসেছি, মানে এখান থেকে আমার অনুপ্রেরণা মেইনলি নেওয়া। মানে এটা যে কোনো বাঁশ পাতা দিয়ে আমি চা বানাতে পারবো? হতে পারেন, কিন্তু ফ্লেভার আর কালারটা একটু ডিফারেন্ট হতে পারে। কিন্তু এরকম কোনো নাই তো কোনো বাঁশ পাতা আবার ক্ষতিকর যে খাইলে আবার সমস্যা? ক্ষতিকর না, বাঁশপাতার মধ্যে সবগুলোর মধ্যেই হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকবেই। এটা এসে বাঁশপাতার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই। আমরা একটু কালারটা যদি দেখতে চান আপনি এখানে দেখতে পারেন। এটা হচ্ছে মূলত কালার, যেটা হচ্ছে আমরা গ্রিন টি হিসেবে খাওয়া হয়, সেইটাই মূলত এখানে বাঁশ পাতা দিয়ে বানানো হচ্ছে। পাতা পাতা একটা ফ্লেভার, একটু অন্যরকম লাগছে, বাট ইটস গুড। এটাকে আপনারা এখানে বিক্রি করছেন চা? না, এটা আমরা সম্পূর্ণ এখানে সবাইকে কমপ্লিমেন্টারি খাওয়াচ্ছি। ফ্রি খাওয়াচ্ছেন? ফ্রি খাওয়াচ্ছি। মানে জাতীয় বৃক্ষমেলা কেউ আসলে সে ইচ্ছে মতো বাঁশের চা খেতে পারবে? খেতে পারবে, অবশ্যই খেতে পারবে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এইগুলা কি বাঁশ? এইগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোটা যে বাঁশটা হয়, এটাকে বুদুম বাঁশ বলে। এটাতে কি কাজ হয়? এটা হচ্ছে ফার্নিচার মেকিং এ কাজে লাগে। আপনার সোফা বা ফ্লোয়ার বাস হতে পারে, ফুলদানি, মানে এটা হচ্ছে সবচেয়ে মোটা বাঁশ বাংলাদেশে? 30 সেন্টিমিটারের ব্যাস হয়। আর পাশেরটা এটা হচ্ছে বাইজ্জা বাঁশ বলা, ব্যাম্বোসা ভালগারিস। এটাও খুব উঁচু হয়, প্রায় 60-70 ফিট পর্যন্ত এটা লম্বা হতে এটা পারে। দিয়ে কি বানানো হয়? এটাও হচ্ছে আপনি হ্যান্ডিক্রাফটস থেকে, আমরা যে ঘরটা বানিয়েছি দেখবেন, এটা ঘরের কাজে লাগে। এটা খুব উঁচু হয়, এটাও হ্যান্ডিক্রাফটসে কাজে লাগানো যায়। আর পাশেটা হচ্ছে স্বর্ণা বাঁশ, এটা স্বর্ণাবাঁশ। কালাবাঁশ। কালাবাঁশটা কালোবাঁশ এগুলো মেইনলি অর্নামেন্টাল, এবং এটা ল্যান্ডস্কেপিং এর কাজে ব্যবহার হয়। এখানে বাঁশ তো আপনারা বিক্রি করছেন? জি, বাঁশ বিক্রি হচ্ছে। বর্তমানে আমাদের সংগ্রহ হচ্ছে 210 প্রজাতি। মেলাতে এনেছি আমরা 42 প্রজাতির বাঁশ। জি। সবচেয়ে দামি বাঁশ কোনটা? দামি বাঁশ আমাদের একটা বাঁশ আছে হিরোশিমা বাঁশ বলে, আর একটা হিরোশিমা বাঁশ? হিরোশিমা হচ্ছে নামটা এসেছে হিরোশিমা থেকে। ওই যে জাপানের হিরোশিমা? জি, জি, এটা একটা জাপানি ভ্যারাইটি। এটা হিবিনো ব্যাম্বুসা জেনারেল, জাপান থেকে আসছে? জি, জাপানি ভ্যারাইটি। এটার ইতিহাস হচ্ছে যে 1945-এ যে পারমাণবিক বিস্ফোরণের পরে প্রথম যে প্রাণের সঞ্চার হয় হিরোশিমাতে, সেটা হচ্ছে বাঁশ, এবং এই সেই বাঁশ। মানে হিরোশিমা থেকে শিরোশিমা। দারুণ। কত দাম এটার? 1500 টাকার মতো রাখছি এটা। চারা? এগুলো হচ্ছে বুদুম বাঁশের চারা, যে মোটা বাঁশটা দেখালাম আমরা, সবচেয়ে মোটা যেটা, যে মোটা সেটা চারা, মানে লাগালে 1 বছরে ঝাড় হবে, 4 বছর থেকে সে ওইরকম মোটা বাঁশ হারভেস্ট করতে পারবে। এই নামটা খুবই পরিচিত, বরাক বাঁশ। বরাক বাঁশ, জি। এটা হচ্ছে সাধারণত বাংলাদেশে যে বাঁশগুলো পাওয়া যায় এই বাঁশটাই বেশি ব্যবহৃত হয়। আর মুলি বাঁশটা? মুলি বাঁশ ওই যে নৌকাতে যে মুলি, ওইটাকে ওই মুলি করা হয়। জি, মুলি, এবং লোকাল ভাষায় এটাকে বলে পাইয়া বাঁশ, মানে পা আছে, রানিং ব্যাম্বো। এটা আছে মানে এখানে লাগাচ্ছেন আপনি, সে প্রায় 20 মিটার, মানে বহু দূরে যেতে পারে, নিচ থেকে শিকড় যাচ্ছে। আচ্ছা। আর অন্যান্য বাঁশে হচ্ছে একটাই ঝাড় থাকছে, এক গোড়া থেকেই সব বাঁশ উঠবে। কতটুকু পর্যন্ত ধরতে পারে? ধরুন এখানে লাগালেন, এটা কি এক পাহাড়ে লাগালেন, পুরো পাহাড়ও ভরে যেতে পারে। এটা বাঁশ দিয়ে বানানো হচ্ছে। এটা হচ্ছে এই ঘরটা?
যে এই ঘরটা বানিয়েছি এটা আমরা বাইজ্জা বাঁশতে করেছি। আমাদের এই মোটা বাঁশটা হচ্ছে যে ওইটা বাইজ্জা বাঁশ, জি। বাইজ্জা বাঁশ, হ্যাঁ। আমাদের যে মানে টিন সিস্টেমটা করেছি যেটা, এটা কিন্তু বাঁশ দিয়ে করে, এখানে কিন্তু পানি পড়বে না, এটা ডিফারেন্ট। বাংলাদেশে এরকম এর আগে হয়নি সম্ভবত, যে মাঝখান থেকে ড্রেনেজ হবে পানি, মানে এই পানি এই পাশ পানিটা দিয়ে আসবে চলে এখান আসবে, থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু পানি পড়ছে না, আমরা বৃষ্টিতেও এটা খুব ভালো সাড়া পাচ্ছি এখানে, মানে লোকজন বসছে। মেলাতে কেমন সাড়া পাচ্ছেন? মানুষ কি বাঁশ কিনছে? কিনছে মানে আমরা প্রথম দিন থেকে মানে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি, মানে চাহিদার জন্য বাধ্য হয়েছে আমরা সেকেন্ড টাইম কিছু কিছু বাস আবার আনতে হয়েছে।